স্টার্ট রেকর্ডিং। দেখো এই যে এটা হলো হোম মেনু, তাই না? আমরা এটা পারি, এটাও পারি। তারপরে এই যে অ্যাবাউট, এই যে কন্টাক্ট, হ্যাঁ আমরা এগুলি বানাইতে পারি। এটা বানাবা এক। দ্বিতীয় কথা হলো সাব মেনু। এখানে যখন আমরা আছি, ঠিক আছে, যখনই ল্যাঙ্গুয়েজে যাব তখন তার আন্ডারে কিছু মেনু থাকবে। এই মেনুগুলো কিভাবে বানায়, এখানে ক্লিক করলে HTML পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে CSS এর পেজে নিয়ে যাবে, এগুলি আলাদা আলাদা পেজ। এখানে যতগুলো মেনু আছে না, এইখানে ততগুলো পেজ বানাতে হবে তোমার। এই যে এটাতে এখানে কিন্তু আরো পেজ বানাতে হবে। হ্যাঁ আমি জাস্ট দেখাইতেছি, এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা পেজ নিচ্ছি, এর ভিতরে প্রত্যেক পেজে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা বানানোর জন্য লিঙ্ক দেই নাই, লিঙ্ক খালি ওটিতে দিচ্ছি। এগুলিতে লিঙ্ক দেওয়ার জন্য এগুলির নাম দিয়ে আমি হ্যাশট্যাগ দিচ্ছি যেখানে পেজগুলি বসবে। ওকে, তো আমি ইন্ডেক্সে যাই, একটা বুঝে পরে বাকি খালি কপি পেস্ট করছি। প্রথমে বয়লার প্লেট নিবা, যেটা নর্মাল নেই আমরা। তারপরে সাব মেনু, তারপরে এখানে স্টাইল লিঙ্ক দিবা, এটুকু তো আমরা পারি, তাই না? গেল এটার কাজ। তারপরে বডির পরে ইউএল দিবা, ডট লোগো লেখার দরকার নাই, ইউএল দিবা। ইউএল এখানে শুরু হবে, লাস্ট হলো গিয়া এখানে শেষ হবে আনঅর্ডার লিস্টের ভিতরে। ইউএল এর ভিতরে প্রথম একটা কি নিবা, ইউএল। হ্যাঁ আরেকটা ইউএল নিবা। ওকে, এক মিনিট দাঁড়াও, এখানে একটা ইউএল নিলাম, আবার এখানে ইউএল। এটা 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 কোনটা? এটা ইউএল, এটা হচ্ছে এই ইউএলটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এক সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এটা, এটার ভিতরে। ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে এখানে। ওকে আছে। ওকে, এটা আমরা এখান থেকে এতটুকু করে দিতে পারি। প্রথমে একটা ইউএল, এই ইউএলটা হচ্ছে পুরাটা, ঠিক আছে? এনে আমার মনে হয় এটার দরকার নাই, এটা খালি হলে ডিলিট করো। এখন যদি আমরা ক্লিক করি, হ্যাঁ নিচে এটাই, এরকম যদি মিস্টেক হয় তাহলে ডিলিট করে দিবা। এই ইউএল এর ভিতরে সব এগুলি, একটু বুঝছো কিনা দেখো। ইউএল এ ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ, তার ভিতরে সবগুলো। প্রথমে নিলাম হোম পেজ মেনু বারে। ওকে, তারপরে একটা লিস্ট নিছি, লিস্টের ভিতরে সব। লিস্টের ভিতরে দেখো আমি যখন লিস্টে ক্লিক করি এখানে এসে শেষ হয়, এই যে এখানে, ঠিক আছে? তো এই লিস্ট হলো গিয়ে ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন মানে নিচে যেগুলি পড়ে, নিচে যেটা ড্রপ ডাউন লিস্ট। ওকে, আমরা নিচে ড্রপ ডাউন লিস্টেরটা নিচে দেখাবো। এই যে এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট দেখাইছি, ঠিক আছে? দেখো এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা পেজ আছে না, ল্যাঙ্গুয়েজ ডট এইচটিএমএল লিখলাম। ওকে, লেখার পরে একটা ড্রপ ডাউন নিচ্ছি, এটা আমরা ওই যে নর্মাল লিঙ্ক দিয়ে পেজ নেই না, হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, এটা তাই ধরো। তারপরে আমরা একটা এলআই নিচ্ছি, এলআই। এলআই কই পাবো? আমরা এইখানে যাবা, এইখানে লিখবা এলআই। হ্যাঁ, এন্টার দিবা। এটার ক্লোজিং পয়েন্ট আছে নিচে অলরেডি, দেখো এই যে এটা কেটে দাও। এটাতে যদি ক্লিক করি দেখো এখানে এই যে, ঠিক আছে, লিস্টের ভিতরে আছে এগুলি, এই যে এগুলি এগুলি এই লিস্টটা আছে, লিস্টের ভিতরে লিস্ট। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে লিস্ট আছে, ল্যাঙ্গুয়েজ নিজে একটা লিস্ট, তার আন্ডারে লিস্ট। একটা লিস্ট নিয়ে লিস্টের ভিতরে গিয়ে একটা নতুন করে ইউএল নিলাম, ইউএল নিয়ে ড্রপ ডাউন লিখবা, লেখা তার আন্ডারে লিস্ট যা দিবা, যতগুলা দিবা। আমি এখানে একটা দিয়ে খালি অল্টার শিফট ধরে ওর বাকি নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, HTML, CSS, JavaScript, PHP, Laravel, React, Python, Django, digital marketing, social media marketing, WordPress, web development, whatever। ধরো তোমার একটা ট্রেনিং সেন্টার আছে, তো তুমি একটা ওয়েবসাইট বানাবা, এগুলো তো লিখতে হবে, এটি সবটি, তাই না? দিলাম, দেওয়ার পরে ইউএল ক্লোজ হয়ে গেল। তারপরে এলআইও ক্লোজ। এলআই বলতে যে লিস্টটা নিছিলাম, এই যে এটা, এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ ক্লোজ। হ্যাঁ না দাঁড়াও, এই যে, হ্যাঁ এটা আমি এইখান থেকে এলআই নিলাম, এলআই এর ভিতরে, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এখানে এটার দরকার নাই।
ডায়লগ উঠে গেছে। ওকে, এখন দেখো এখানে যখন ক্লিক করবো এই যে দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে ল্যাঙ্গুয়েজ এর ভিতরে এই এলআই এর ভিতরে এটা, তাই না? এই লিস্টের ল্যাঙ্গুয়েজ ড্রপ ডাউন, ল্যাঙ্গুয়েজ কি ড্রপ ডাউন এই যে ইউএল এর ভিতরে ক্লাস ড্রপ ডাউন, কি ড্রপ ডাউন হবে? HTML CSS জাভাস্ক্রিপ্ট ইত্যাদি যা যা আছে সব ড্রপ ডাউন হবে। ওকে, এটার ভিতরে পরের পেজ তো অ্যাবাউট পেজ থাকবে নরমালি, এগুলি তো ল্যাঙ্গুয়েজের ভিতরে, তাই না? এগুলি তো অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ আমার সিরিয়ালে যাবে। প্রথম এক নম্বরে বসবে হোম পেজ, কথা বুঝো, হোম পেজ। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাঙ্গুয়েজের আন্ডারে এগুলি, ল্যাঙ্গুয়েজের বরাবর অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ যেরকম দেখায়। দেখো এখানে দেখো মেনুটা, তাহলে দেখো প্রথমে হোম পেজ, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাবাউট পেজ, তারপরে কন্টাক্ট আস, এটা বরাবর। কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের ভিতরে লিস্টের ভিতরে গিয়া আমি এগুলি ঢুকাই দিছি, সেই জন্য এগুলো দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে সিএসএস এর কাজ আছে ইম্পর্টেন্ট, এখানে যাবা, আমি বুঝাই দেই। প্যাডিং মার্জিন 0 নিবা, ফন্ট ফ্যামিলি এনিওয়ান, তোমার যেটা পছন্দ ওইটা নিবা। হ্যাঁ, আমি মনোস্পেস নিয়েছি, ভালো লাগে এই জন্য। ওকে, তারপরে ইউএল কে ধরবা প্রথম, লিস্ট স্টাইল নান, ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি এমনিও কালার দিতে পারো, যে কোনো কালার, ঠিক আছে। এই কালারটা একটু সুন্দর মেনুর জন্য, এই জন্য নিলাম। নাম্বার দিয়েও কালার নেওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে ইউএল এলআই, ইউএল এ ঢুকে লিস্টের ভিতরে ঢুকবা, ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে দিবা, এক লাইনে করে দিবা, পজিশন রিলেটিভ করবা। তারপরে আসো ইউএল এর ভিতরে ঢুকিয়া, এলআই এর ভিতরে ঢুকিয়া এ এর ভিতরে ঢুকবা, অ্যাঙ্কর পয়েন্ট, ডিসপ্লে ব্লক করে দিবা, ডিসপ্লে ব্লক। তারপরে প্যাডিং 20 px এন্ড 25 px, এটা হচ্ছে ঘড়ির কাঁটার উপরেরটা। তারপর হচ্ছে রাইট, এটা হলো রাইটে প্যাডিং, রাইটে প্যাডিং দিবা। তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে হোম পেজ, অ্যাবাউট পেজ আছে না, দূরে দূরে যায় যে, আমরা কিন্তু আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমার প্যাডিং দিয়ে করছিলাম আগে। প্যাডিং ওই যে মেনু বারে ডিসপ্লে ফ্ল্যাগস, তারপরে প্যাডিং, তারপরে নিচে গিয়া ওই যে করছিলাম না, ওই যে টেক্সট ডেকোরেশন নান, তারপরে দিছিলাম প্যাডিং 30, ভুলে গেছো হয়তো। আমরা মেনু বার উপরে এখানে যে গ্রেডিয়েন্ট দেয়া, এই যে হোম পেজ, অ্যাবাউট পেজ আছে, হ্যাঁ ওইখানে ওই এই ওয়ার্ডটা ইউজ করছি আমি। ওকে, তারপরে ইউএল এলআই এ দিলাম, ওকে ভালো কথা। তারপরে ঢুকবা ইউএল এর ভিতরে ঢুকবা, এলআই এর ভিতরে ঢুকবা, ইউএল ডট ড্রপ ডাউন দিয়া তারপর ডিসপ্লে ব্লক করে দিবা। তারপরে এর নিচের লাইনে ইউএল এলআই ডট ড্রপ ডাউন দিয়ে এটা এটুক লিখবা। তারপরে ইউএল এলআই অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ ডট হোভার, ব্যাকগ্রাউন্ড এত দিবা। তারপরে তোমার ইউএল এলআই হোভার ইউএল ড্রপ ডাউন দিয়ে ডিসপ্লে ব্লক করে দিবা। তারপরে ফাইনালি ইউএল এ, দ্যাট ইজ টেক্সট ডেকোরেশন নাম, আন্ডারলাইন আসবে, ওটার নিচে ওটা নাম করে দিবা। এইটুকু সিএসএস ইম্পর্টেন্ট, এটা সব সময় কাজে লাগবে। সাব মেনু ইজ ইম্পর্টেন্ট, নেক্সটে আমরা মেনুর পরে সাব মেনুতে যাচ্ছি আজকে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট সাব মেনু, কারণ হচ্ছে তুমি দেখো, তুমি তো মেনুতে সব, তোমার তো ওয়েবসাইট বিশাল বড়, অনেকগুলো প্রোডাক্টের নাম, সেটা কি হতে পারে? ধরো তুমি একটা ওয়েবসাইট খুললা গ্রোসারির, গ্রোসারির ওয়েবসাইট খুললে ফিশ, এখন ফিশ বললে অনেক ধরনের ফিশ। তারপরে রাইস, রাইস বললে অনেক ধরনের রাইস। তারপরে ধরো তুমি বললা ক্লথ, ক্লথ তো অনেক ধরনের কাপড়, তাই না? তারপরে তোমার এই যে ভেজিটেবলস বললে অনেক ধরনের ভেজিটেবল, ঠিক আছে। মিট বললে অনেক ধরনের মিট আছে। সব কিছু মিলাইয়া ওগুলির নাম আলাদা আলাদা পেজ করতে হয়। তারপরে এখানে এখানে যদি আমি এইগুলি এরকম করে মেনু বানাই, তাহলে তো বিশাল বড় জায়গার ব্যাপার, আমার প্রোডাক্ট তো আর আমি দেখাইতে পারবো না। এখন আমি ল্যাঙ্গুয়েজে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করলে HTML এর জগতে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি সিএসএস এ ক্লিক করলে সিএসএস এর ক্লাসে নিয়ে যাবে। এরপর জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের ক্লাসে নিয়ে যাবে। এগুলোতে আবার হোভার ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে। এটা ছিল তোমাদের সাব মেনু, ঠিক আছে। এই মেনুটা এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ওইখানে যেগুলা পারো না, আমি শীটটা কমপ্লিট কইরা পরে ওটাতে গ্রেড আছে, পরবর্তী ক্লাসে আমি গ্রেড নিয়ে আলোচনা করব একটা একটা করে। এটা কমপ্লিট করো আজকে। এটা আজকের ক্লাস। আজকে আর তোমাদের কি হলো, ওই শীটের মধ্যে এই সাব মেনু কেমনে বানানো হয় তোমরা তোমাদের মতো করে বানাও, দ্যার ইজ নো ইস্যু, কিন্তু সাব মেনু আজকে শিখতেই হবে। ওকে, থ্যাংক ইউ।